বন্ধুরা দেখো আমাদের বাড়িতে সরস্বতী পূজা হচ্ছে। এই যে 5 ফল আর 5 মিষ্টি দিয়ে মা সরস্বতীর ফটোটা এইভাবে, মা শারদাও আছে, তো ফুল দিয়ে কি সুন্দর সাজিয়েছে দেখো। আর সিংহাসনটাও ভালো করে সাজানো আছে, এই যে ফুলও আছে অনেক। পুজো করা হবে ঘরোয়াভাবেই, আমাদের সরস্বতী পুজোটা হবে। আর এই যে কুশলও চান করে পুরো একদম পাঞ্জাবি, হলুদ কালারের পাঞ্জাবি পরে বসে পড়েছে অঞ্জলি দেবে বলে। আর সকাল থেকে কিন্তু সেভাবে কিছু খাইনি, এখনও টিফিনই করেনি। পুজোটা করে তারপরে অঞ্জলিটা দিয়ে তাই হচ্ছে খাবে কিছু। চলো ও পুজোটা করে নিক, আমিও আসবো, দেখতে থাকো। তারপরে আমরা আবার ঘরের পুজো টুজো হয়ে গেলে আমরা একটু বাইরে বেরোবো, কোথায় যাব না যাবো সবটাই তোমরা দেখতে পাবে। দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আমরাও মোটামুটি আছি। তো কুশল ভট্টাচার্য ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। নতুন সকাল, একটা সকাল বলা যায় না, এখন তো প্রায় 10টার কাছাকাছি বাজে। তো আমি পুরো স্নান টান করে রেডি হয়ে স্নান টান করে পুজো টুজো করে এসেছি। তো আজকে তো মা সরস্বতী পুজো, কুশলও পুজো করেছে সুন্দরভাবে, অঞ্জলি টঞ্জলি দিয়ে পুজো করে নিয়েছে। সকাল সকাল উঠে স্নান করে উপোস করে পুজোটা করেছে ও দাদাজির সাথে বসে। আমাদের ঘরোয়াভাবেই পুজোটা হয়েছে, তো তোমাদের ব্লগে আছে, দেখে নিও। পুজোটা ঘরোয়াভাবে পুজো করা, কোনো পুরোহিত থেকে না, এমনি শ্বশুরমশাই পুজোটা করেছে। চলো ব্লগটা শুরু করছি। এরপরে আমরা একটু টিফিন কিছু খেয়ে দিয়ে তারপরে আবার বেরিয়ে যাব। কোথায় যাব না যাব সবটাই তোমাদেরকে দেখাবো ব্লগের মাধ্যমে, দেখতে থাকো, কন্টিনিউ করো। এই যে সরস্বতী পুজো আমাদের বাড়িতে ঘরোয়াভাবে হয়ে গিয়েছে। তো এই যে প্রসাদ দিয়েছি, সব রকম প্রসাদ আছে এখানে, ফল প্রসাদ। আর এখানে প্যারা মিষ্টি, যেটা খুব ফসলে দিতেই হয়, সেটা হচ্ছে এই যে ফুল আর প্যারা মিষ্টি, এটা তো দিতেই হয় মা সরস্বতীকে। আর 5 রকম মিষ্টিও আছে। তো সব প্লেট নিয়েছি, সবাইকে দেবো। এখনও প্লেট নিয়ে আসতে হবে, সবাই অল্প অল্প করে প্লেট নিয়ে এসেছি, আবার নিয়ে এসে আবার সবাইকে দিতে হবে। আমাদের বাড়ির আশেপাশে সবাইকে, বাড়ির লোকজনদেরকে সবাইকে দিতে হবে। তো দেখতে থাকো, আমি প্রসাদটা সাজিয়ে সবাইকে দিয়ে দিই। আমি রেডি হয়ে গেছি। সরস্বতী পুজো এটাই আমার এইটাই আমার লুক। সবুজ শাড়ি পরেছি, সবুজ জামদানি। তো সবাই তো হলুদ পরে, আমি সবুজ পরেছি, একটু ডিফারেন্ট রেখেছি। প্রতি বছরই হলুদ পরি, কিন্তু এবছরটা একটু অন্যরকম করলাম। তো আমরা একটা জায়গায় যাব, কোথায় যাব চলো দেখতে থাকো, সঙ্গে আমাদের সঙ্গে তোমরাও চলো, দেখবে। চলো বন্ধুরা, আমরা এসে গেছি এই যে জায়গাটায়। চলো আমরা শুয়ে থাকো। কুশল মাঠে নাচানাচি করছে। এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। তো চলো তোমাদের দেখাবো পুরোটা। এই যে রামকৃষ্ণ মিশন, পূজা কুশলের বাবা। চলো এগিয়ে যাই, দেখতে থাকো, দেখে নাও। এই যে মা সরস্বতী পুজো হয়েছে রামকৃষ্ণ মিশনে। আর এখানে এরা সবাই আছে, দিচ্ছে ফলটল। পুজো হয়ে গিয়েছে, আমরা একটু লেট করে ফেলেছি, বাড়িতে পুজো ছিল তো তাই। চলো ফুলের বাগানটা দেখো, শুধু কি সুন্দর ফুলের বাগান, অনেক রকমের ফুল আছে এখানে দেখো। এই একটা পার্পেল কালারের গাঁদা ফুল, অনেক ফুলের। জায়গাটা খুব সুন্দর জায়গা, লোকজনও আছে, কিন্তু সাধারণত নিরিবিলি জায়গা। দেখতে থাকো, মিশনটা অনেকটা বড় এরিয়া নিয়ে। তো বন্ধুরা, আমরা বেরিয়ে যাচ্ছি মিশন থেকে, ঘোরা হয়েছে অনেক। তো এবার বেরিয়ে যাচ্ছি বাড়ির পথে, রওনা দিচ্ছি। কুশল আর কুশল বাবা আগে যাচ্ছে। আর এই ফুলের বাগানটা কি সুন্দর, সব রকমের ফুল আছে। চলো যাই আমরা। আর এই মন্দিরটা হচ্ছে মা শারদা, স্বামী বিবেকানন্দ আর হচ্ছে ওই শ্রীরামকৃষ্ণের। অন্ধকার লাগছে মন্দিরটা। চলো যাই। চলো, কোথায় যাচ্ছ আবার? ও বাইক আনতে যাচ্ছে, চলো। রেডি হয়ে গেছি, একটু ওই বাড়িতে যাব। আর সেই বাড়ি আসার পরে দুপুরবেলায় তো আর তোমাদের সামনে আসা হয়নি, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। এখন গুছিয়ে নিয়েছি আমি এইটা এই যে কুশল। আমরা একটু যাব মার ওখানে, মার ওখান থেকে একটু ঘুরে আসি। সারাদিন তো মিশনেই ছিলাম, বাড়িতে পুজো করে দেখেছিলে, তারপরে মিশনে গিয়েছিলাম, এসে তারপরে এখন সন্ধ্যেবেলা হয়েছে, তো এখন যাচ্ছি একটু মার ওখানে।
চলো, বাবা তো নেই, মা আছে, তো মার সঙ্গে দেখা করে আসি আজকের দিনে একটু। সে বন্ধুরা, রাতের বেলা ডিনার করে খাটে বসে বসে অনেক কথা বলছে, আর এই যে কুশল ফোন দেখছিল। তো ব্লগটা এখানেই এন্ড করব। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চোখ মুখের অবস্থা খুবই খারাপ আজকে, সারাদিন খুব মানে এদিক ওদিক চতুর্দিক ঘোরাঘুরি হয়েছে। সন্ধ্যেবেলাও মাদের ওখানে গিয়েছিলাম, সে এসছি বাড়িতে প্রায় 9:30 পৌনে 10টার দিকে। তারপরে খাওয়া দাওয়া করে এবার শোয়ার পালা। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি। চলে আসবে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য গুড নাইট।